আজকে যে রান্না করতে গিয়ে এত বড় হেজিটেশনে পড়তে হবে কখনোই ভাবি নাই। মানে রান্না করার আগে অবশ্য সমস্যাটা হয় নাই। রান্না করতে বসার পরে হচ্ছে সমস্যাটা হয়েছে। তো কি সমস্যা হয়েছে জানতে হলে পুরো ভিডিওটা দেখবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। সকালের নাস্তাটা আমি প্রত্যেকদিন বাসায় বানাই, মানে গ্যাসেই বানিয়ে ফেলি। আমি হচ্ছে মাটির চুলাতে নাস্তা নিয়ে যাই না। যেহেতু আমরা মানুষ কম, অল্প নাস্তা বানালে আমাদের হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে আমি হচ্ছে অল্প করে কিছু রুটি বানিয়েছিলাম আমাদের জন্য, আর হচ্ছে একটু ভাজি করেছিলাম, আবার একটু চাও বানিয়েছিলাম। তো আমি হচ্ছে নাস্তা বানিয়ে সবাইকে খেতে দিয়ে দিলাম। সবসময় আমি এমনই করি, সবাইকে খেতে দিয়ে তারপর হচ্ছে আমি নিজে খেতে বসি। তো যাই হোক, আমি হচ্ছে নাস্তাটা করে নিচ্ছিলাম। তারপরে হচ্ছে প্রত্যেক দিনের রুলস, আমি হচ্ছে এখন রান্না করতে চলে যাব। তো আজকে তো ২-৩ দিন যাবত হচ্ছে মাটির চুলাতেই রান্না করি। তো ঘর থেকে সবকিছু রেডি করে নিয়ে তারপর হচ্ছে বাইরে চলে যাই। তারপর হচ্ছে রান্নাটা বসিয়ে দিই। তো আমি হচ্ছে এখানে সবকিছু ধোয়াধুয়ি পুকুর থেকে করে নিয়ে আসছিলাম। চাল, ডাল, মাছ সবকিছু হচ্ছে আমি পুকুর থেকে ধুয়ে নিয়ে আসছিলাম। আর এই মাছগুলো হচ্ছে ফ্রিজে ছিল, তো নামিয়ে হচ্ছে কেটে ধুয়ে নিয়ে আসছিলাম। আর এখন হচ্ছে আমি রান্নাটা বসাবো। কি ভাবছেন রান্না বসানোর আগেই রান্না শেষ? আসলে না, আমি যখনই রান্নাটা বসাইছিলাম তখনই হচ্ছে মিস্ত্রিরা চলে আসছে কাজ করার জন্য। আমি হচ্ছে যখনই রান্নাটা বসাই তখনই হচ্ছে মিস্ত্রিরা চলে আসে। আমি যেই পাশে রান্না করি ওই পাশেই হচ্ছে আজকে কাজ ছিল ওদের, তো সেই জন্য হচ্ছে আমাকে চলে আসতে হয়েছে। আমার মনে হয় কি এই সমস্যাটা একটা মেয়েই বুঝবে। রান্না করতে গেলে কি না লাগে, যত কিছুই লাগে সবকিছু নিয়ে তারপর হচ্ছে রান্না করতে বসলে ওইখান থেকে উঠে এসে অন্য জায়গায় আবার রান্না করাটা একটু প্রবলেমই হয়ে যায়। তো যাই হোক, কি আর করার, আমি হচ্ছে মাটির চুলাতে ভাত রান্না করেছিলাম আর পাবদা মাছটা ভাজি করে নিয়েছিলাম। তো এরপরেই হচ্ছে উঠে চলে আসলাম। তো এখন হচ্ছে আমি গ্যাসে বাকিগুলো রান্না করে নিব। তো আমি হচ্ছে এখানে মাছগুলা ভাজি করে নিচ্ছিলাম। আজকে হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে মাছ রান্না করব, আর হচ্ছে পাবদা মাছ রান্না করেছিলাম। তো এরপর হচ্ছে কিছু বড়াও বানিয়ে নিব। এখানে হচ্ছে আমি বেগুনটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম। তো এরপরে হচ্ছে আমি আবার একটু ঝোল দিয়ে তারপর হচ্ছে মাছগুলা দিয়ে দিব। একটু বেশি পরিমাণে মাছ দিচ্ছিলাম। আমি হচ্ছে আগেই এসে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। তো রান্না বসিয়ে বাদ বাকি জিনিসগুলো বাইরে থেকে নিয়ে আসছিলাম। তো দেখতে দেখতে আমার তরকারিটাও রান্না করা হয়ে গিয়েছিল। তরকারি হয়ে আসার পরে আমি হচ্ছে কিছু টমেটো দিয়ে দিই সবসময়। এই যে এখানে হচ্ছে আমি তরকারির মধ্যে একটা টমেটো কেটে দিয়ে দিয়েছিলাম। তারপর হচ্ছে আমি এখন বড়াগুলা ভাজি করে নিব। তো আমাদের বাসায় হচ্ছে আমার শাশুড়ি হচ্ছে এই বড়াটা অনেক বেশি পছন্দ করে। রমজান মাসে তো অনেক কিছুই বানানো হয়, পেঁয়াজু, আলু চপ, বেগুনি। তো আমার শাশুড়ি হচ্ছে সবচাইতে বেশি পেঁয়াজুটাই পছন্দ করে। তো সেই জন্য হচ্ছে আমাদের বাসায় প্রায় টাইমে বানানো হয়। আর মসুর ডালের পেঁয়াজুটা একটু বেশি ভালো লাগে, আমারও ভালো লাগে। যদিও মসুর ডালে অনেক বেশি গ্যাসের প্রবলেম করে, কিন্তু খেতে ভালো লাগে, কি আর করার, খেতে তো হবেই। মন চাইলে তো আর মনকে বারণ করা যায় না। তো যাই হোক, আমি হচ্ছে এখানে বড়াগুলা সবগুলাই ভাজি করে নিচ্ছি। আজকের জন্য রান্নাবান্না এখানেই শেষ। তো এরপর হচ্ছে সবকিছু গুছিয়ে রেখে আমি হচ্ছে ফ্রেশ হতে চলে গেলাম। তারপর হচ্ছে নামাজ পড়ে খেতে চলে আসছিলাম। তো পাবদা মাছ ভাজি করেছিলাম, কিন্তু আমি পাবদা মাছ খাইনি। আমার থেকে না বেগুন তরকারি দিয়ে ডাল দিয়ে এভাবে ভাত খেতে অনেক বেশি ভালো লাগে, আর যে কোনো মাছের পেটি খেতে তো অনেক বেশি ভালো লাগে। তো আমি এই জন্য হচ্ছে পাবদা মাছ আর নিইনি। তো আমি হচ্ছে খাচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছে কিছুক্ষণ রেস্ট করতেছিলাম। তো আমাদের বাড়ির হচ্ছে কিছু যারা আসছিল বলতেছিল যে ওদের সাথে যাওয়ার জন্য। তো ওদের সাথে বের হয়েছিলাম বিকেলে, কিছুক্ষণ হাঁটাহাঁটি করতেছিলাম। হাঁটতে গিয়ে দেখতেছি হঠাৎ করে একটা মোষ আমাদের সামনে পড়ছে। আমি ভাবছি যে কোথা থেকে ছুটে চলে আসছে। আমরা এটা নিয়ে অনেক বেশি ভয় পাচ্ছিলাম। ভাবলাম যে ও যদি আমাদের পিছনে চলে আসে। পরে দেখলাম যে না, এখানে একটা খামার আছে, এখানে ওরা পালে। তো বাইরে ওদের সাথে অনেকক্ষণ গল্প করলাম, হাঁটাহাঁটি করলাম, অনেক মজা করলাম। সন্ধ্যা হয়ে গিয়েছে, সেই জন্য বাসায় চলে আসছিলাম। তো হঠাৎ আমার অনেক বেশি ইচ্ছা করতেছিল যে বিরিয়ানি খাবো। সেই জন্য হচ্ছে আপনকে কল দিয়ে বলছিলাম যে কিছু বিরিয়ানি নিয়ে আসার জন্য। তো ওর জন্য কিছুক্ষণ ওয়েট করলাম। তো ও এসে হচ্ছে টাকা নিয়ে গিয়েছিল। এরপরে হচ্ছে বিরিয়ানি আনছে, আবার কিছু কলাও আনছে। তো আমার শ্বশুর হচ্ছে কলা খেতে অনেক বেশি পছন্দ করে, মানে আমাদের বাসায় সবসময় কলা থাকে কম বেশ। আমি আবার একটা পাউরুটিও আনতে বলছিলাম, তো সকালে নাস্তাটা যাতে হয়ে যায়। তো এরপরে হচ্ছে আমাদের সবার জন্য বিরিয়ানি নিয়ে আসছিল। অবশ্য আপনের জন্য কাচ্চি আনছিল, আর আমাদের জন্য হচ্ছে বিরিয়ানি আনছিল, কারণ আমার বিরিয়ানি খেতে ইচ্ছে করতেছিল। আমি হচ্ছে বিরিয়ানি প্যাকেটটা খুলেই হচ্ছে একটু খেয়ে নিচ্ছিলাম, কারণ আমরা হচ্ছে এই দোকান থেকে প্রায় টাইমে বিরিয়ানি আনি। বিরিয়ানিটা অনেক বেশি মজা হয়। তো আমি হচ্ছে একটু খেয়ে দেখতেছিলাম। তো এরপর হচ্ছে আমি লোভ সামলাইতে পারতেছিলাম না, আগে থেকেই খাওয়া শুরু করে দিচ্ছিলাম। আমি হচ্ছে এখন প্লেটে ঢেলে নিব, তারপর হচ্ছে খাবো। আমার শ্বশুর শাশুড়িকেও দিয়ে দিয়েছিলাম। আজকে অবশ্য বিরিয়ানি খেয়ে কেউ আর রাতে ভাত খায়নি, আমরা সবাই বিরিয়ানি খেয়ে আজকে ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।